যখন জীবনে তুমি প্রতিষ্ঠিত হবে তখন তোমাকে নিয়ে সবাই হাস্যকর কথা বলবে, আর যতদিন কিনা তুমি জীবনে অপ্রতিষ্ঠিত থাকবে ততদিন তোমাকে সবাই কুরুচিকর মন্তব্য করবে। কেননা আমি যখন প্রথম ভিডিও বানাতাম অনেকেই আমাকে অনেক কিছু বলতো, সেসব না হয় তোমাদের আমি একদিন আলাদা করে কোনো ব্লগে বলবো। চলো আজ ওইসব কথা বাদ দেওয়া যাক, আজকে ভিডিওটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার আরও একটি নতুন ভিডিওর সাথে নিয়ে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও কিন্তু বেশ আছি। আজকের দিনটা হলো শনিবার। আজকে শনিবারে সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি, তখন বাজে ওই ধরো ঘড়ি কাটা 7টা মতন। আমার বর এখন চলে যাচ্ছে হলো অফিসে, ওর আজকে অফিসে মিটিং রয়েছে, মান্থলি ওর একটা মিটিং হয়, তোমাদের আমি আগের একটা ভিডিওতেও শেয়ার করেছিলাম। ঠিক তেমনই ও আজকে সকাল সকাল বৃষ্টি ভেজা ওয়েদার, সেটা আমি তোমাদেরকে আগেই দেখালাম। এরকম একটা ওয়েদারে ও বেরিয়ে পড়লো, কী করবে, মিটিংটা তো আর ক্যান্সেল করা যাবে না, এত বৃষ্টি হোক আর যাই হোক, সব ক্ষেত্রেই কাজের ক্ষেত্রে আর কোনো কিছু ওয়েদারটা ম্যাটার করে না, সেখানে যেতেই হবে, সেটা যেই পরিস্থিতি হোক না কেন। যেহেতু আজকে সকাল সকাল চলে গেছে, তার জন্য আমারও কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে সব রকম কাজকর্ম হয়ে গেছে। আর এখন দেখো ঘড়ি কাটায় বাজে ওই ধরো 8:30 মতন। এখন ছেলেকে নিয়ে বসেছি একটু চা খেতে, ওকে নিয়ে আর চা খাওয়া যায় কি বলো। এই ভিডিও অন করেছি, ও ক্যামেরার দিকে ধরতে যাচ্ছে, আমার চা ধরতে যাচ্ছে, মানে যাচ্ছে তাই ব্যাপার। আর তারপর জানো তো আজকে সকাল সকাল আমি একটা গুড নিউজ পেলাম, কি না আমার ইনস্টি ম্যাটসটা ইনরিভিউ থেকে তোলা হয়েছে। সবটাই তোমাদের ভালোবাসায় সফল হয়েছি আমি। তবে আমি এটাই বলবো, ভবিষ্যতেও তোমরা এভাবেই আমার পাশে থেকো, আমার পরিবারে থেকো, আমার পরিবারটাকে সাপোর্ট করো, তাহলে আমি ভবিষ্যতে অনেক দূর এগোতে পারবো। এই জন্যই তোমাদের আমি প্রথমে ভিডিওতে কিছু কথা বললাম। হ্যাঁ, আজকে আমি এই ভিডিওতে তেমন কোনো কিছু বলবো না। যেদিন কিনা আমি আমার এই টপিক নিয়ে কোনো ভিডিও করব, সেদিন আমি তোমাদের নিশ্চয়ই জানাবো আমার সোশ্যাল মিডিয়ায় কীভাবে আসা। সেটা যদি তোমরা শুনতে চাও অবশ্যই আমার এই ব্লগে কমেন্ট করো, আমি তোমাদের জানিয়ে দেবো আমার সেই গল্পটা। আর তারপরে দেখো এখানে চলে এসেছি, যেহেতু শনিবার তাই জন্য মা করছে নিরামিষ রান্না। তো দেখো মা আজকে রান্না করবে হলো ধোকার তরকারি। তো ওইটা আবার দেখে এসে আমি আবার এখন চলে এলাম, না ছেলেকে তো ঘুম পাড়িয়েছি, তাহলে এই ফাঁকে আর কি ছেলের সব জামা কাপড়গুলো মেলে দিই, আর যা যা সব কিছুর কাজ রয়েছে সেগুলো একটু করে ফেলি। ওই যে ও ঘুমোতে ঘুমোতে যতটুকু কাজ কমপ্লিট হয়। আর তারপরে মা বললো কিছু একটু সবজি কাটা বাকি রয়েছে, সেগুলো একটু কেটে দিতে। তাই জন্য বললাম চলো তাহলে কেটে দিয়ে তোমাকে হেল্প করে দিই, কারণ মাও কাজে যাবে, অনেকটা তাড়াতাড়ি কাজকর্মগুলো হয়ে যাবে। এভাবেই জানো তো সকালবেলা দুজনে মিলে মিলেমিশে করি, না হলে না একার পক্ষে সকালটা আর কি মেকআপ করা কখনোই পসিবল হয় না। সকালবেলা সবারই তাড়াহুড়ো লাগে। তো দেখো আমি কেটে দিচ্ছি আর মা এক এক করে নিয়ে যাচ্ছে। আর দেখো বলতে বলতে কিন্তু মায়ের আজকে রান্না হয়েই গেছে, একদম সিম্পল রান্না করেছে। ওই যে শনিবারে কি করবে বুঝে উঠতে পারে না, ওই জন্য পেঁপে দিয়ে, আলু দিয়ে, বিনস দিয়ে, গাজর দিয়ে একটা ভাজা করেছে, আর ভাত রয়েছে, আর হলো ধোকার তরকারি করেছে। তো রান্নাবান্না দেখো এখন মোটামুটি সবটাই কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বললাম এই পাকে ছেলের খাবারটা করে ফেলি, ও এখনও যতদূর ঘুমোচ্ছে আমার কাজটা অনেকখানি এগিয়ে যাবে। ওই জন্য সব মোছা, গ্যাস ট্যাস পরিষ্কার করা সব হয়ে গেছে, এখন ভাতটা করে নিলাম। আর তারপরে দেখো মা কাজে যাওয়ার সময় আর কি কিছু সবজি এনে দিয়েছিল, ওই পাশের যে সবজির দোকান আছে ওখান থেকে। তো সেখানে এনেছিল হলো বরবটি, তারপর ঝিঙে, আরও কী এনেছিল, আম। তো ওইসব ঢেলে ঢেলে গুছিয়ে রেখে এখন চলে এসেছি ওই দুপুর 1টা মতন বাজে, একটু উচ্ছে ভাজবো বলে। সকালে ওই ভাজাটা দিয়ে খাওয়া হয়ে গেছে, এই জন্য এখন দুপুরবেলা একটু গরম গরম উচ্ছে ভাজা করব। আর দেখো এখন যেন তো হাই তুলছি কেন বলো তো, অনেকটা সকালে উঠেছি যেহেতু ঘুম থেকে, ওই জন্যে না মা চলে যাওয়ার পরে আর কি ছেলেকে সব কিছু করে ঠোরে সেটা আর ভিডিও করিনি, একটু ঘুমিয়ে পড়েছিলাম। ওই জন্যই আর কি এখন ঘুম থেকে উঠে রান্নাঘরে এসেছি, কেননা মা আবার চলে আসবে সেইটাও একটা চিন্তা রয়েছে। আর তারপরে তেমন কোনো ভিডিও করিনি, যেহেতু তোমাদের মেনুটা দেখিয়েইছিলাম, আর আলাদা করে কিছু করিনি। এখন সন্ধেবেলা বসিয়ে দিয়েছি একটু দুধ চা, বড় অফিস থেকে চলে এসেছে। আর এই ফাঁকে দেখো আমার দুধের প্যাকেটটা কাটতে গিয়ে আঙুলটা কতখানি কেটে ফেললাম। না কেটেছি কিন্তু একটুখানি, যাবে দেখো রক্তটা বেরিয়েছে কতটা, এবার চিনি দিয়ে লাগিয়ে রেখেছি আর কি। আর তারপরে দেখো রাত্রিবেলা আজকে রান্না করেছি হলো ভাত, আর এখানে মা দই ফুচকা নিয়ে এসেছে, সেটাই তোমাদের দেখালাম। আর এখানে করব হচ্ছে এখন সয়াবিনের তরকারি। আর দেখো সয়াবিনটা সিদ্ধ করতে বসিয়ে কী অবস্থাটাই না হয়ে গেছিলো। আজকে রাতের একদম সিম্পল মেনু, গরম গরম ভাত আর সয়াবিনের তরকারি, আর ওর দুপুরবেলাকার ধোকা রয়েছে, আর হলো আম কেটে নিয়েছিলাম। তো এখানেই আমার আজকে ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।